গতকালকে যে কথা বলতে গেছিলাম সেখানে একটা প্রসঙ্গ বাদ গেছে, সেটা একটু আগে বলে নেব। তবে এখনকার প্রসঙ্গটা হচ্ছে, সরকার কি আদৌ খেলাপি ঋণ তুলতে পারবে? কেন প্রশ্নটা করছে এরকম, এই প্রসঙ্গ করলাম কেন এটাকে? কারণ অলরেডি আজকে 1 তারিখ, পরশুদিন, গত পরশুদিন বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তরফে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে। সিদ্ধান্তটা হলো এই যে খেলাপি ঋণ কি করে তুলতে হবে সে বিষয়ে। তো এইটারই একটা পর্যালোচনা করবো আমরা বলতে গেলে পরে। কিন্তু কেবল শুরুতে, এটা শুরু করার আগে বলতে চাই যে আসলে চীন যে আমাদেরকে টাকা পয়সার বিষয়ে আলাপটা তারা করেছে পাবলিকলি, এরকম কিছু দেখি নাই। না তারেক সরকারের কেউ, না তারেক সাহেব নিজে এটা নিয়ে কোনো পাবলিককে জানানোর মতন, মিডিয়াকে জানানোর মতন কিছুই বলে নাই। কিন্তু অ্যাকচুয়ালি চীনারা যে আমাদেরকে লাস্ট দিনে শি জিনপিং এর সাথে তারেক জিয়ার মিটিং এ যেটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে যে আমাদেরকে করিডোর দিবে, করিডোর দিতে হবে, করিডোরে রাজি আছে কিনা আমরা। অ্যাকচুয়ালি এর অর্থ কি, এই প্রস্তাবটার অর্থ কি আসলে, আমি তার কিছু কথা বলে নিয়ে আমরা খেলাপি ঋণ বিষয়ে আলাপে চলে যাব। আমার কাছে মনে হয়েছে এই আলাপটার সার কথাটা হলো এই যে ঠিক আছে তোমরা আসছো, তোমরা তারেক জিয়ার সরকার আমার সাথে আসছে, এত দলবলে দেখা করেছে, ভালো কথা, আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, আমাদের সম্পর্কের মধ্যে পটেনশিয়াল আছে, বৃহৎ সম্ভাবনা আছে, কিন্তু কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হলো এই, যেটা দেখাও যাচ্ছে যে আসলেই তোমরা কি ইন্ডিয়া এবং আমেরিকার প্রসঙ্গটাকে ফালায় থুইয়া ওটা কি হবে ওটা পরে দেখা যাবে এই বলে কি মন বাইন্দা আসছো, নাকি এও হয় অ হয়? এটাই হচ্ছে সেই টেস্ট। আমার রিডিং হলো চীনারা বুঝেছে যে এখনো মন বাঁধে নাই, সেই জন্য ওই করিডোরের প্রস্তাব দিয়ে এটা ফালাই দিছে। যেমন এই করিডোরের প্রস্তাব দিলে ইন্ডিয়া কি মনে করবে, এই মনে করে কি আমরা এখন ইন্ডিয়া দৌড়াবো? আমরা কি এখন এই যে নতুন রাজনৈতিক রাষ্ট্রদূত যাইছে তার মাধ্যমে যোগাযোগ করে জিজ্ঞেস করব যে ভাই ইন্ডিয়া তোমরা এটা কেমন চোখে দেখো, আমরা কি করিডোর দিতে পারবো? তোমরা কি রাগ করবা, রাগ করলা, এরকম জিজ্ঞেস করবো? এটাই দেখতে চাচ্ছে আসলে। এই যে চীনের কাছে গেল, এত জোর তার আলাপ করলো, এখন কি খলিল সাহেবের রিয়াকশন হবে? খলিল সাহেবকে অলরেডি যোগাযোগ করবে আমেরিকার সাথে, ইউনূস সাহেব কি রাগী মন্তব্য জুড়ে দিবে, কোনো তৎপরতা? এটি আসলে দেখতে যাচ্ছে। সো এগুলো দেখলে আস্থা গড়ে উঠবে, তারপরে যদি কিছু হয়। এই জিনিসটা আসলে তারেকের অনুমান করা উচিত ছিল আগেই, এটা স্বাভাবিক যে করার দিন সময় কালা এখন আর নাই চায়নাদের পক্ষ থেকে। এটা অনেক সুযোগ দিয়েছে আমাদেরকে। ধরেন যদি 15 সালে বা এক্স্যাক্টলি 16 সালে বাংলাদেশে এসে $20 বিলিয়ন, প্রেসিডেন্ট শি বাংলাদেশে প্রথম আসছিল নিজে 2016 সালে, এসে যে $20 বিলিয়ন কমিটমেন্ট করে ফাইনালি $26 বিলিয়ন নানান প্রজেক্ট সুবিধা দিয়ে গেছিল। সেই থেকে যা যা কিছু সুবিধা আমাদেরকে দিয়েছে, তাতে আমাদেরকে যা যা কিছু দেওয়ার ব্যাপারে, সুবিধা দেওয়ার ব্যাপারে যতটা শিথিল ছিল, সেই চাইনা এখন আর নাই। এখন আপনাকে স্ট্রেট কাট, আপনি হয় আমার সাথে, নাহলে আমার সাথে না। আপনি আমার যে পরিকল্পনা, যেটা গ্লোবাল একসাথে চালার একটা পরিকল্পনা আমি করতেছি, আমি চাইনা করতেছি, আপনি কি আমার এর সাথে আছেন নাকি নাই? তারেকের দিক থেকে উত্তর হলো চীনের যে এই পজিশনটা নিচ্ছে, এই রিডিংটাই তার নাই। আমি তাকে বহুতবার এটা নিয়ে কথা বলেছি, তাকে উদ্দেশ্য করে ভিডিওতে বলেছি, পাবলিকলি বলেছি, কোনো একটা সময় মুখোমুখি কথা বলার সুযোগেও বলেছি। এখন সে কতটা নিয়েছে এর সঙ্গে আমার ধারণা হলো সে এটা নিয়ে কোনো প্রস্তুতি নেয়নি। এখনো বাজারে একটা কথা রটানো আছে, আমরা ভারসাম্য। আমি মনে করি ভারসাম্য কথাটা এখন অচল। যারাই ভারসাম্য বলবে তারা ঘুরে ফিরে আইদার ইন্ডিয়ার আর নাহলে আমেরিকার বা
ইউনুস খলিল গঙের সাগরেদ, এরাই ভারসাম্য কথা বলে জিনিসটাকে ফয়েল করার চেষ্টা করছে। কারণ ওরা মনে করে, জানে এটা ভালো করে, যে আমি ভারসাম্যের কথা বললেই আসলে চীন আর কোনো সুযোগ দিবে না। ওকে, আলাপট বাড়ায় লাভ নেই। তাহলে চীন সুযোগ না দিলে এর অর্থ কি হবে? এর অর্থ হবে এই যে 36 দিন হাসিনা যেভাবে 36 দিনের মধ্যে পড়ে গেছিল, আজকে জুলাই মাসের 1 তারিখ, জুলাই মাসে 31 প্লাস 5 দিন 36 দিন। আমি 36 দিন বলে কি বুঝাতে চাইলাম, এটা তারেককে বুঝে নিতে হবে। সো ভারসাম্য বলার কোনো সুযোগ নেই, এও হয় অও হয় করে আমরা চলবো, এটারও কোনো সুযোগ নেই। এটা আমাদের সরকারকে বুঝতে হবে। আমাদের এখনো যারা তারেকের ইউনুস খলিলের গং হয়ে থাকার চেষ্টা করতেছে, মাঝে মাঝে আমাকে বলতেছে আপনি কেন ইউনুসকে দেখতে পারেন না, অ্যাজ ইফ এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি পার্সোনালি ইউনুসকে দেখতে পারি না পারি এটা যেন সেই বিষয় একটা। তাদেরকে বলতেছি এটা সেই জায়গায় আর নাই, এটা চলে গেছে, পার হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। ওকে, এটা না করলে তারেকের জন্য বিশাল একটা বিপদ তার জন্য ওয়েট করতেছে। ওকে, সেকেন্ড বিপদের আলোকটা আমি গতকাল খুব বলছিলাম খেলাপি ঋণ তোলার ব্যাপারে। তাহলে খেলাপি ঋণ তোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? এক কথায় প্রথমে উত্তর দিয়ে দিই, যা প্রস্তুতি নিয়েছে আমি মনে করি এই প্রস্তুতি দিয়ে খেলাপি ঋণ 1 টাকাও তোলা যাবে না। প্রথম ঝামেলা করেছে যে এই খেলাপি ঋণ বিষয়ে একটা দোকান খুলছে, নতুন নিয়ম বার করছে। এই নিয়মটা নাকি আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত চলবে। 6 মাস চলবে। 6 মাসের মধ্যে তুলে আনবে তা না, 6 মাসের মধ্যে যারা যারা এটা রফা করতে চায় তারা আলাপ শুরু করতে পারবে। এটা সার্কুলার। প্রথম সমস্যা হলো এই সার্কুলারে বাংলাদেশ ব্যাংক যেন কেউ না, যেই ব্যাংক থেকে সোকল লোন নেওয়া হয়েছে, সোকল বলছে এটা কিন্তু ঋণ না, এটা কিন্তু ঋণ নিয়ে খেলাপি হয়েছে এই ঘটনা না। এটা হচ্ছে আমি যে ব্যাংকের মালিক সেই ব্যাংক থেকে টাকা বলে এমডি টাকা বের করে নিয়ে আস, ক্যাশ টাকা আমরা দিই, ও ক্যাশ টাকা নিয়ে বাসায় গেছে, যাকে খুশি তাকে দিয়েছে পাচার করার জন্য। এখন সেটা ইন্টারনালি কাগজপত্রে দেখাইছে যেটা অমুক অমুক ভুয়া লোকজন লোন নিচ্ছে। এই হচ্ছে খেলাপি ঋণ। এখন এই অবস্থায় এই সার্কুলারটা বলতেছে, আমাদের গভর্নর যে সার্কুলারটা দিচ্ছে সেই সার্কুলারটা বলতেছে অ্যাজ ইফ এটা হলো ওই ব্যাংকগুলা আর ব্যাংকের যে চুরি করছে খেলাপি ঋণ, বা চুরি তো বলবে না, ওরা বলবে যে খেলাপি ঋণ নিয়ে শোধ দেয় নেই, এটা তাদের দুজনের মামলা না। এটা ভার্চুয়ালের সাথে আলাপ মনে করলে হবে না। এখানে বাংলাদেশ ব্যাংককে একটা সরাসরি নির্দেশ দেওয়ার কর্তা হিসাবে হাজির হতে হবে। যেমন খুব সরাসরি বলতে হবে, ব্যাংকগুলোকে নির্দেশ দিতে হবে। আপনারা জানেন, আমি খালি একটু আগে আইনটা বলে দিই। আমাদের ব্যাংক কোম্পানি অধ্যাদেশ যেটা 1991 সালে লাস্ট, যেটা সবচেয়ে বড় স্বাক্ষরে সাজানো হয়েছিল, যেটা সেখানে পরিষ্কার করে লেখা আছে যে বাংলাদেশ ব্যাংক চাইলে একটা প্রাইভেট ব্যাংকে সব কিছু সিদ্ধান্ত নিতে পারে। জাস্ট এটা বললে যা বোঝায় তাই বুঝেন। পুরা ব্যবস্থাপনা কমিটি, মালিক মানে ব্যাংকটা চালানোর জন্য এমডি সহ যাদেরকে দেওয়া আছে দায়িত্ব, এই কমিটি পুরো ভেঙে দিতে পারে ইচ্ছে করলে, ব্যাংকের থেকে লোক বসে দিতে পারে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, এত ক্ষমতা তার আছে। ফলে এটা হলো ব্যাংক কাদেরকে ঋণ দিয়েছে ব্যাপারটা এরকম দেখেনি, আমি তো জানি না। না, এই ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে 6 মাস হাসতে খেলতে সময়টা নষ্ট হবে, গেলে আর কিচ্ছু হবে না। আপনাকে সোজা বলতে হবে কার কি ঋণ, খেলাপি ঋণ আছে, প্রত্যেকের এমডিকে ডেকে নিয়ে বলতে হবে আপনার ঋণ আদায় করার কি পরিকল্পনা আছে জানান আমাদেরকে। প্রথম কথা হলো এটা, ভান করেন না যে আপনি প্রথম জানতেছেন, আপনারা ঠিক করেন, আপনারা নিজেরা ঠিক করেন কে কত ভাগ টাকা দেবে। ভাই প্র্যাকটিক্যাল দিক হলো, আপনি তো উল্টো দিক থেকেও দেখতে পারেন, যে টাকাটা মারছে মালিকদের, যে টাকাটা মারছে সে কি ফেরত দেওয়ার জন্য মারছে? এটা তো না বুঝতে পারার কিছু নাই। ইনডাইরেক্ট ফ্রি কিক মেরে লাভ নাই তো। আপনারা এখন ওই মালিককে ধরেন যে ঋণ নিচ্ছে তার সাথে একটা রফা করে টাকা ফেরত দেবে। ভাই ও তো টাকা ফেরত দেওয়ার জন্য মারে নাই, তাহলে তো হাসিনা আমলের শেষ বেলায় এসে তো টাকা মেরে দিত না। 22 সালের পর থেকে টাকাগুলা বিদেশে পাচার করতো না। বললাম না, বাসার কাজের মেয়ের নামে লোন নিচ্ছে, আপনি কথা বুঝেন না।
আপনি এখন মালিকের সাথে রফা করে যে চুরি করছে আর কি, তার সাথে রফা করে টাকা, ভাই রফা করে হবে না। সোজা নির্দেশ দিবেন যে এতদিনের মধ্যে এই টাকা উদ্ধারের জন্য একটা জাস্ট নোটিশ দিবেন, 1-2 সপ্তাহে ডেকে নিয়ে এসে কথা বলবেন। না হলে পরে স্ট্রেট 1 মাসের মধ্যে অর্থঋণ আদালতে এটার মামলা করতে হবে আপনাকে। আর কোথাও একটা দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, আদালতের সাথে কথা বলতে হবে, দরকার হলে চিফ জাস্টিসের সাথে কথা বলতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, খেলাপি ঋণ আদায় তোলা। ফলে আদালত যেন নির্দেশ দেয়, আয়োজন করে, এটা যে আদালতে বিচার হবে, দরকার হলে আরো বিচারক বাড়াই দিয়ে অন্য আদালত থেকে বিচারক নিয়ে এসে এটা একটা টাইম বেঁধে দিবে, কতদিনের মধ্যে এক একটা কেস সলভ করতে হবে, রায় দিয়ে দিতে হবে, একদম ফাইনাল রায়। কারণ যে অর্থ মারছে খেলাপি ঋণের নামে, তার অন্য আরো ব্যবসা আছে, শিল্প কারখানা আছে, সেইগুলোকে নিলামে তুলে তার টাকা দিয়ে এই অর্থ ঋণ, এই খেলাপি ঋণের টাকা উদ্যোগ, এই হচ্ছে বাংলা কথাটা। এখন আপনি দেখেন এই সুবিধা, এই সুবিধা, নাগরিক হিসেবে তার অধিকার, এসব যদি করতে চান দেন কোথা হচ্ছে, যেটা পুরা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করা এর উপর নির্ভর করতেছে। আপনি খেলাপি ঋণ তুলে আনবেন কি আনবেন না? 2 বছর ধরে, যদি আমি হাসিনা চলে পালায় যাওয়াটার সময় থেকে বলি, 2 বছর ধরে খেলাপি ঋণ কইরা এই যে আয়েসে তারা আছেন, এরপরেও যদি আবার 6 মাস থেকে 1 বছর ওয়েট করেন, তাদের অধিকার দান করেন, তাহলে এই ঋণে আসবে না। এটা তো এমনিই বোঝা যায়, কেউ টাকা মারছে তো ফেরত দেওয়ার জন্য না, যে সৎভাবে ফেরত দিতেই চায় সে তো একদিন দিয়ে দিত, সে তো দিবে না বলে এই কান্ডটা এরকম করে ঝুলে রাখছে। বরং বাংলাদেশ ব্যাংকের উচিত যারা যারা মারছে তাদের আর কি কি শিল্প কারখানা আছে এগুলোর হিসাবে নেমে পড়া। এটা যতই, এটা তেল মেরে হবে না, এটা পিঠে হাত বুলে হবে না। দিদিমার গায়ে যেভাবে খুব নরম ভাবে হাত রাখতে হয়, আদর্শ করে কথা বলতে হয়, এগুলো দিয়ে এখানে কাজ হবে না কোনো। যেমন বলতেছে আজ সোমবার মানে 29 তারিখে সার্কুলারটা হয়েছে, এতে বলা হয়েছে 30 জন ভিত্তিতে মন্দ ক্ষতিজনক মানের শ্রেণীকৃত মানে খেলাপি ঋণগুলা এই সুবিধার আওতায় আনতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদন সাপেক্ষে ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এই এক্সিট সুবিধা দেওয়া হবে। এটা বাংলাদেশ ব্যাংক যদি ইনডাইরেক্ট ফ্রি কিক মানে বলে ভাই আপনারা ঠিক করেন, এটা জীবনও ঠিক হবে না, তারা তো বসবেই না 6 মাসের মধ্যে। আপনি তো জানেন ওরা বসবে না, কারণ টাকা মেরে দেওয়ার জন্য তো আর কেউ টাকা সরাই নেই, এই টাকা তো ফেরত দিবে না সে, সেই জন্যই তো সরাচ্ছে। এখন আপনি আবার 6 মাস তাদেরকে সময় বেঁধে দিচ্ছেন, ভাই আপনারা বসেন, ফেরত দিবেন কিনা একটু ও তো নিবে না, ওর তো এরা এই সময়টা নষ্ট করবে, শুধু পলাই গেছে, যারা মারছে তারা তো এমনি ব্যাগ গেছে। এইটা জানে না কে? সিম্পলি আপনি যদি আমাদের এসবির কাছে একটা খবর নেন, কে কে পলাতক এখন, ওদেরকে বলেন আপনি এয়ারপোর্টের প্রত্যেকের খবর আছে কে কে পলাইছে, তার নিয়ে একটা তালিকা করেন। আপনি নোটিশ পাঠান 1 সপ্তাহের মধ্যে সেই কারখানাতে যে তার স্ট্যাটাস জানাইতে পারবো না, তো কিছু জানি বাধ্য তারা জানাইতে। ফলে এগুলো থেকে সিদ্ধান্ত নেবেন। আপনি 6 মাসের টাইম দিয়ে যদি তারা নেগোসিয়েট করতে পারবে পয়সা তো নেগোসিয়েট করবে না। এটা ব্যাংক মালিক আর খেলাপি ঋণওয়ালাদের মধ্যেকার আলাপ হবে একটা, এই জন্য 6 মাস ফালাই দিলেন আপনি, এর মানে ইউ আর নট সিরিয়াস। আপনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর, আপনি সিরিয়াস না, একদম বাংলা কথা। ফলে আমি আপনাদের এই প্রচেষ্টাকে সন্দেহ করি শুরু থেকে। আপনি 6 মাস পরে টের পাইবেন যে ওরা আসলে টাকা ফেরত দিবে না। আপনি যদি নিজেকে বোকা সাজতে চান সাজতে পারেন, এগুলো দেখাইলেন আর কি। একটা বেস কথা শুনে রাখেন, যারা টাকা মারছে, টাকা পাচার করে দিচ্ছে খেলাপি ঋণের নামে, ডেফিনেটলি তারা আওয়ামী লীগের লাগে ঘনিষ্ঠ সম্পর্ক ভালো লোক, এটা নিয়ে তর্কের কিছু নাই, এটা নিয়ে গবেষণারও কিছু নাই। এখন এই লোকগুলো যদি নতুন করে এইবার
বিএনপির সাথে লাইন গার্ড শুরু করে তাদেরকে যদি আপনি সময় দিতে চান এবং আপনার এই প্রচেষ্টা যদি সেইটারই একটা উদ্যোগ হয়ে থাকে, দেন আমি মনে করি না যে আপনারা ক্ষমতা রাখতে পারবেন বাংলাদেশে। আল্লাহ দিলে আপনার ক্ষমতাচ্যুতি ঘটবে, বাকিটা আপনারা বাংলাদেশের পাবলিক আপনারা মিলাই নেবেন। আমি বিশ্বাস করি না যে এই খেলাপি ঋণ তোলার এই পদ্ধতি কোনো কাজে আসবে। বাংলাদেশ ব্যাংক দূর থেকে দেখবে, এটা হবে না। সুনির্দিষ্ট টাইম দিতে হবে, এই তারিখের মধ্যে খেলাপি ঋণওয়ালাদের মামলা হবে এই অর্থনীতির আদালতে। আপনার তারা কি অলরেডি সময় পার হয়ে গেছেন? আপনাদের খেলাপি হয়ে যাবার 1 মাসের মধ্যে তাহলে খেলাপি ঋণের বিরুদ্ধে মামলা করা যায়। আপনারা করছেন এটা? এই ব্যাংকগুলো সে কাজ করে নাই কেন? এইটা নিয়েই তো বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলোকে নোটিশ পাঠাতে পারে। একটা হলো তাদেরকে শাস্তিমূলক দেওয়া, আরেকটা হলো ইমিডিয়েট 1-2 সপ্তাহের জন্য টাইম বেঁধে দেন যে কেন তারা অর্থনীতি আদালতে মামলা করে নাই কেন। আপনি এগুলো দিয়ে শুরু করবেন, তা না আপনি আগেই শুরু করেছেন পিঠে হাত বুলায়। ভাই আপনারা দুজনে বসেন, যার খেলাপি ঋণ হারাইছে আর যে খেলাপি ঋণ করছে আর দুজন মিলে বসেন, হ্যাঁ, একটা সুন্দর এক্সিট প্রকল্প বানান। আপনারা জাস্ট সময় নষ্ট করবেন, আপনি বুঝতেইছেন না যে সময় নষ্ট করার মানেটা বাংলাদেশ ইকোনমিক ওই জায়গায় যেন দাঁড়ায় থাকবে। এই আলাপটা যতক্ষণ আপনারা রিয়েলাইজ না করবেন, একদম প্র্যাকটিক্যালি যতক্ষণ রিয়েলাইজ না করবেন, যতক্ষণ এইসব ধুনফুন কথা চালাই দিবেন, ততক্ষণ বাংলাদেশের অর্থনীতি ফাঁসির দড়িতে এরকম ঝুলে আটকায় থাকবে। কখন ফাঁসির দড়িটা টানবে জাস্ট নিহত হয়ে যাবে। ফলে আমরা বিশ্বাস করলাম না আপনাকে, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনাকে বিশ্বাস করতে পারলাম না। সরি, তারেক সরকার, তার ফাইন্যান্স মন্ত্রী, তারা এই জন্য জবাবদিহি করতে বাধ্য হবে একসময়, কঠিনতম যদি সুযোগ পায় তাও আবার, আর না হলে খুবই খারাপ ভাবে তাদেরকে তাদের সরকারের পতন করবে। আপাতত একটু বলে শেষ করছে। থ্যাংক ইউ।